Hello guys, welcome to back. This is Misbah Gamer. তো গাইজ বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তবে এটা ভিডিও একটু লং এ দিয়ে দিলাম, কারণ যেহেতু কাস্টম ম্যাচ 3x3 কাস্টম ম্যাচ চলতেছে। তো গাইজ প্রত্যেকটা রাউন্ডে এই যে কালারটা আছে একটু চেঞ্জ করে দিয়েছি, যাতে তোমাদের দেখার মুডটা একটু ভালো থাকে। যদি তোমরা চাও যে একটা কালারেই পুরো ম্যাচটা থাক, কালার চেঞ্জ করা লাগবে না, বা এমনি ভালো দেখাচ্ছে একটা কালার দিয়ে আলাদা আলাদা করে দেখবা না, তাহলে তোমরা এর কমেন্ট বক্সে বলবা যে ভাইয়া একটা কালারে দিও। তাহলে পরবর্তীতে যদি আমি লং ভিডিও দেই এরকম কাস্টম ম্যাচের, তাহলে অবশ্যই একটা কালার দিয়ে দিব। আর যদি তোমরা বলো না ভাইয়া এভাবে ভালো দেখাচ্ছে, এভাবেই থাক, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি এভাবে দেওয়ার চেষ্টা করব। গাইস দেখতে থাকো তোমরা। প্রথম ম্যাচে তো মনে হয় আমি কিল করতে পারি নাকি, ওয়াল ফালাই দিলাম, আমার বন্ধুগুলোও ছিল এখানে। তো আমি এই গান দিয়ে আমার হেডশট লাগে না, এই যে কিনেছি উৎফিগান নিছি, এটা দিয়ে লাগে না। আবার হচ্ছে এই যে কি বলে এটাকে, আমরা আর কি আমাদের বন্ধুগুলা এরা বলে 1 বিচি, টু শটারের 2 বিচি, 2টা শট লাগে, এটা একটা, এই জন্য এটাকে 1 বিচি বলে। তো এটা দিয়েও লাগে না আমার, আগে লাগতো এখন আর লাগতেছে না। তো এইভাবে করতে করতে মারতেছি, আবার দেখাচ্ছে যে বডি ড্যামেজ লাগতেছে। এটা আবার একটু ফালতু সিস্টেম হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে বডি ড্যামেজ খাচ্ছে। তো এরকম করতে করতে খেলতেছি, লাগে না, আমাকে ডাউন করে দিছে প্রথম ম্যাচেই, প্রথম রাউন্ডে আর কি। তো আমি তো শেষ হয়ে গেলাম, আমার একটা বন্ধু ছিল, তাকে কিল করে দিল। তো এখন আমরা দেখি দ্বিতীয় রাউন্ডটাকে নিতে পারি কিনা। তো guys, দ্বিতীয় রাউন্ডও শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় রাউন্ডে কালারটা একটু আলাদা, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। তো এই কালারটার কথাই আমি বলতেছিলাম যে একই রাখবো না আলাদা আলাদা করে দিচ্ছি, এভাবে ভালো দেখাচ্ছে। তো এই যে এবার এসি 18 নিছি এবং এমপি ফাইভ দিয়েও ভাই লাগে না, কি বলবো। অন্যরা এমপি 5 দিয়ে মেরে দেয়, আর আমার এমপি 5 দিয়েও লাগে না, হালকা কয়েকটা ড্যামেজ খাইছে শুধু। মানে আর কি, যখন যেই গানটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়ে লাগে, আর তাছাড়া অন্য কোনো গান দিয়ে লাগে না। যেমন এখানে দেখো যে এই যে মারতেছে, লাগে না। এসি 18 গানটা হচ্ছে, তোমরা শুধু দেখবা যে আমি শর্ট গান নেই নাই পরবর্তী ম্যাচগুলোতে, শর্ট গানও নেই নাই, 2টা এসি 18 নিছি, এবার ডেজার নিছি। মানে শর্ট গান দিয়ে আমার লাগে নাকি, কি একটা অবস্থায় যে একটু চলেই ড্যামেজ খাইছে, এটা কোনো কথা? মানে মারতেই পারি না। ওরা এই যে এসি 18 আছে, এসি 18 নিছি, 2টা এসি 18 নিছি, কোনো শর্ট গান নেই নাই। তো এসি 18 দিয়ে সবাইকে মারতেছি। তো এই দেখে আমার বন্ধুরা আমাকে বলতেছে, ভাই তুই হ্যাকার নাকি রে, ভাই হ্যাক লাগাইছিস, কেমনে কি শর্ট গান নিস না এসি 18 দিয়ে মারা দিচ্ছিস। তোমরা শুধু দেখতে থাকো খেলাটা, জাস্ট এনজয় করো। এই যে এসি 18 দিয়ে মারলাম, শর্ট গান দিয়ে কিন্তু মারি নাই। হ্যাঁ, কিল কনফার্ম দিতে যাই একটুর জন্য আমি মরে যাচ্ছিলাম। তো এখানে আবারও চলে আসলাম, আবার জন্য চলে আসতেছিলাম, যেহেতু আমরা 3জনই আছি, আর বাড়তি এনিমি আছে একটা, অপোজিট সাইডে এনিমি আছে আর একটা মাত্র। ওইটাকে এখন আমরা মারবো 3জনে মিলে। এই একটা এনিমিকে কে মারতে পারবো আমাদের 3জনের মধ্যে, দেখতে থাকো কে মারে। আমার দিকে আরো যে 2জন আছে এরা হচ্ছে আমার ফ্রেন্ড, 3জন আমরা, আর অপর সাইডে 3জন। তো এই রাউন্ডেও আবার একটা অ্যাসিড নিছি এবং আরেকটা শটগান নিছি। তো এখানে এসি 18 নিছি, মানে শটগান দিয়ে একটা আমি কিল করি নাই আল্লাহর ওয়াস্তে, যা করছি সব এসি 18 গানটা দিয়ে, ওইটা গান দিয়েই করছি। এই যে এনিমি গুলো, কি বলবো, এই যে একটা এদিক দিয়ে আসতেছে, শটগান নিছি ভাই, এখানে কাছে আসছে, এরপরও মানে দৌড়ায় আসতেছে, এরপরও মারতে পারলাম না। এটা কি একটা অবস্থা, মানে নিজেকে খারাপ লাগলো যে এইভাবে আসতেছে এরপরও মারতে পারলাম না। এখানে নামে গেলাম, নামার পরে আবার ওই দিক দিয়ে উঠতেছি, এই আমার টিমমেট গুলো তো পরে ফাইট করতেছে। তো এইভাবে করতে করতে আবার দৌড়ে চলে গেলাম উপরে। তো উপরে দেখি যে
টিমমেট গুলো এদিকে ফাইট করতেছে এবং এখানে যে এখানে একটা এনিমি ছিল, একটা আমাদের এনিমিকে ডাউন করে দিছে। এই যে এসি-18 দিয়ে আবারও একটা হেডশট দিয়ে দিলাম। হেডশট কাস্টম ছিল, বডি শট না, এই জন্য হেডশট। দুইটা কিল করছি, দুইটাই কিন্তু এসি-18 দিয়ে। মানে এই যে এবার ম্যাচে আমি দুইটাই এসি-18 দিছি, কারণ ভাই শর্ট গান দিয়ে লাগে না, তো শর্ট গান দিয়ে করবো কি, এই জন্য হচ্ছে এসি-18 নিছি দুইটাই। এটাও এসি-18। তো দেখো গাইস, দুইটা এসি-18 দিয়ে কি মারতে পারবো? তো দেখি কি হয় সামনে, মারতে পারি কিনা। গাইস এই যে এখানে একটা এনিমি কাছে রাশ করবে কি, এদিকে আমার ফ্রেন্ড এদিকে এখানে একটা কাছে একটা রাশ করে দিয়েছে একটা এনিমি আমার কাছে। কিন্তু আমার কাছে কিন্তু শর্ট গান নাই, দুইটা এসি-18। তোমরা একটু খেয়াল করো, দেখবেন যে দুইটা এসি-18 গান। তো এই এসি-18 গান গুলো দিয়ে আমি মারবো। বাকি ম্যাচ গুলো এসি-18 দিয়ে একটা ডাউন করে দিছি। তো এটাকে কনফার্ম দিয়ে দিলাম, নাহলে টিমমেট গুলো আবারও জন্ম দিয়ে দিতে পারে, বলা যায় না, এই জন্য কনফার্ম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি সামনে আর একটু দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে দেখি এই যে সামনে আর একটা এনিমি আমার টিমমেটের সাথে ফাইট নিয়েছে। তো তো গাইস, তো এই টিমমেটটাকে আমি মারবো বলে চিন্তা ভাবনা করছি। তো আর আমার একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে এবং আর একটা টিমমেট সামনের দিক দিয়ে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে একটা লারা দিয়ে দিছি হালকা করে। তো লারা দিয়ে তার গলা মারা খাড়া করে দিলাম। দেওয়ার পরে আবার ওর নাম্বার 3 নাম্বার রাউন্ড। তো এখানে আমি ছাদের উপর উঠছি, যেহেতু কাস্টম এইসব নিয়ম নাই। ছাদের উপর ওঠার কারণ হচ্ছে আমি মনে করছি যে এটা সিএস, কারণ সিএস ম্যাচে আমি ছাদের উপর উঠে গেলি এই 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 মাঠটাতে আর কি। তো ওই জন্য ছাদের উপর উঠেছিলাম, পরে নামে গেছে। এই যে এই বেড়া আমার দিকে রাশ করে দিয়েছে। তো এখানে মনে হয় এই এনিমিটা আমাকে ডাউন করে দিয়েছে। ডাউন করতে পারে নাই, ব্যাক করে আমি মেডি করে নিছি। সুপার মেডি করে নিলাম, নেওয়ার পরে এই যে পিছনে enemy, এই কি বলবো, এই পিছন দিয়ে আবারও ড্যামেজ দিয়েছে। তো আবার আমি মেডি করে নিলাম একটু। তো আমার টিমমেট আমাকে যে রাশ করে দিছে আমার উপর, তাকে ডাউন করে দিছে এই যে। তো আমি আবার নিশ্চিন্তে সামনের দিকে দৌড়াচ্ছি, আর যে কয়টা এনিমি আছে জানি না। আরো মনে হয় একটা, ওই যে একটা দেখা যাচ্ছে ওইটাই আছে মনে হয়। তো আবার ওইটাকে ওই সেটিং দিয়ে নক করে দিলাম। তো ভাই আরেকটা আছে, এই যে আরেকটা। এটাকে কি আমি মারবো না আমার টিমমেট গুলো মারবে, কি হয়? আমি মারতে পারবো? দেখি কে মারে। আমার টিমমেট তো একটা ডাউন, যেহেতু রিভাইভ দেওয়া যাবে না এই জন্য রিভাইভ দিতেছে। আমার আর একটা টিমমেট ওর সাথে ফাইট নিচ্ছে শর্ট রেঞ্জ থেকে। আমি একটু দূর থেকে নিচ্ছি, যেহেতু আমার এসি-18 সব লং গান, শর্ট গান নেই নাই। শর্ট গান দিয়ে যেহেতু লাগে না, তো শর্ট গান নিয়ে লাভ কি, এই জন্য দুইটা এসি-18 নিয়েছি। তো এখান থেকে আমি দেখতেছি শিকার বাইরে হইলে এই যে আবারও একটা লারা দিয়ে দিলাম। তো যেটা মারছে সব এসি-18 দিয়ে, মানে অন্য গান লাগে না, কি একটা অবস্থা। তো দেখি আবারও কি হয়। নাম্বার 4 নাম্বার রাউন্ড এটা। 4 নাম্বার রাউন্ডে আমরা দেখি কি মারতে পারবো। ভাই 4 নাম্বার রাউন্ডে কি একটা, এখান থেকে ওইদিকে যাবো তার কোনো ব্যবস্থা নাই। তো এদিকে আবার এনিমি গুলো আসবে, একটা চলে আসছে। তো আমার কাছে শর্ট গান নাই, কেমনি কি করবো? দুইটা এসি-18 লং গান। তো মারলাম, লাগে নাই, প্রথম কারটা মিস্টেক করেছি। তো আমার টিমমেট তার সাথে ফাইট নিয়েছে, তো আমি ভাবলাম আমি ওইদিকে কি থাকবো, এই জন্য এদিকে চলে আসলাম। তো এটাকে মারি, কারণ এক শটে তো লাগে না, এসি-18 চাবে ধরে মারতেছে, বড় লাগে না। তো গাইস, আমি কি এটাকে মারতে পারবো? এখানে ছিলাম, উপর থেকে আবারও এনিমি। তো এখানে দুইজন এনিমি, দুইজনের মধ্যে পিছন দিক দিয়ে যে এনিমিটা ছিল এটাই আমাকে ডাউন করে দিছে। আমি আবার চিন্তা করলাম, যেহেতু পিছন দিক দিয়ে আমার টিমমেট তার সাথে ফাইট নিতে যায়, সে আবার আমাকে মারবে কেন, কারণ সে তো ওইদিকেই ব্যস্ত থাকবে। এরপরেও দেখতেছে আমাকে মারা দিছে। তো guys, এখন আমার টিমমেট একাই কি পারবে 3 জনের সাথে 1v3 করতে? আমি ভাবলাম যে জন্যই মরে যাবে, দেখছি না, বাইরে হয়েছে। তো এরপরও মনে হয় না পাবে। এখানে হচ্ছে কারণ 1v3 করা লাগবে, এই যে পারে নাই, 3 জন 3 দিক দিয়ে হামলা করে দিছে। তো যাই হোক, দেখি নাম্বার 5 রাউন্ড শুরু, নাম্বার 5 নাম্বার রাউন্ড শুরু। এই যে দুইটা এসি-18 তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখলে দেখবা দুইটা এসি-18 দিছে, মানে শর্ট গান নেই না আমি। ভাই এখানে কেমনে কি মারা দিলাম আমি বুঝতেই পারলাম না, মানে চান্সই পাইলাম না একটু। তো এই ম্যাচটা তো আমার টিমমেট গুলাই খেলবে পুরো। এই যে শেষ হয়ে গেলাম, 6টা কিল করেছি পুরো এসি-18 দিয়ে 6টা। তো আমার টিমমেট একটা ফাইট নিয়েছে,
ওই টিমমেটটা দেখি পারে কিনা, দুইজন একসাথে আছে, রাউন্ডটা নিতে পারে তো দেখতে থাকি রাউন্ডটা নিতে পারে। দুইজনেই ভালো খেলে, মানে আমার থেকে প্রো প্লেয়ার। আমি হচ্ছে জানি না কেন আজকে 18 দিয়ে তো হেডশট লাগতেছে, মানে আমার যেদিনকে লাগে সেদিন লাগে, আর যেদিন লাগে না তো লাগেই না। এই হচ্ছে কথা আর কি, মূল কথা। দুইজনেই আমার থেকে প্রো প্লেয়ার, আমার থেকে ভালো খেলে। দেখি রানটা কি নিতে পারে কি। এই যে একটা ড্যামেজ খাইছে আর কি, ফুল ড্যামেজ, তবে আউট হয়নি। বল ফেলাই দিছে, তো আমরা এর দিকে দেখলাম, এ আবার এই দিক থেকে চলে আসে মারে দিছে, মানে বুদ্ধি অনেক কাজ যেটাকে বলে। তো এবার নাম্বার 6 নাম্বার রাউন্ডে আমরা দেখতেছি এই 7 রাউন্ডের মধ্যে মনে হয় না নিতে পারবে ওরা। তো দেখি এখানে কি হয়। তো এই রাউন্ডটাতে আমরা দেখতেছি যে আমার টিমমেট গুলো ভালোই খেলতেছে, তারা সামনে রাশ করে দিছে। তো আমার যেহেতু এসিস্টেন, আমি এই জন্য বেশি কাছে যাই না, দূর থেকেই মারি আর কি। দূর থেকে এনিমিটাকে নক করে দিছি। তো এটাকে যেহেতু এরা আমাদেরকে ইমোট দেখাচ্ছিল, এই জন্য আমরা দুইজনে মিলে তাকে একটু লল দিলাম। যেহেতু আমার কাছে লল ইমোটটা নাই, কারণ আমি তখন টপ আপ করি নাই। তো এখনো টপ আপ করছি, আমার প্রাইম লেভেল মাত্র। টপ আপ করাটা আমার মনে হয় না এটা ভালো, কারণ টপ আপ করলে টাকা যাবে। টাকা তো এখন সবার কাছে থাকে না, যারা বড় লোকের ছেলে, কারণ আমরা মধ্যবিত্ত ছেলে, আমরা এত টপ আপ করি না। এরপরও কখনো কখনো একটু আধটু ভালো লাগলে কিছু, তখন টপ আপ করি। ওইটুকুর মধ্যে হলে হয়, না হলে নাই। তো গাইস নাম্বার 6 শেষ রাউন্ড আমরা নিয়ে নিছি। এবার নাম্বার 7 নাম্বার রাউন্ডে আমরা দেখি কি হয়। এটা কি আমরা নিতে পারবো কিনা দেখতে থাকো। গাইস আমাকে পুরাই মেরে দিতেছিল, কারণ নেটেরও একটু প্রবলেম ছিল আমার। এই যে তখনকার রাউন্ডের মতো এবারকার রাউন্ডটা এরকম হয়ে গেছে, মানে চান্সই পারলাম না। মেরে দিছি। আমার টিমমেট গুলো এই যে আমাকে আবারও লল দেখানোর চেষ্টা করতেছে আর কি, ওয়াল প্যাক করে। তো এই জন্য আমি নিচে নিজেই মরে গেলাম, লাভটা সেভে। তো এইখানে আবারও আমার 2টা টিমমেট আছে। তো আবার এদিকে তারা 3 জনে আছে। দেখি এর আগে ম্যাচটা নিতে পারবে, দেখো গাইস ম্যাচটা নিতে পারে কিনা। তো এদিকে সামনে আবার এনিমি, ও ও 2 জনের সাথে লড়তেছে। এই যে আর একটা ফ্রেন্ড, আর এই আগে এটাকে ডাউন করে দিল। তো ভাবলাম, আমি বলতেছিলাম যে ভাই কনফার্ম দিয়ে দে। তো সে বলতেছে না, ওইদিকে যেহেতু একাই আছে তো আমিও যাই, 2 জন মিলে ফাইট নেবো, তাহলে পারবে না। তো এই জন্য এদিকে চলে আসছে, ওটা এমনিতে কনফার্ম হয়ে গেছে। তো 2 জনে মিলে কি পারবে? ফুল ড্যামেজ ছিল। তো আমি আবার আমার যে ফুল ড্যামেজ দিছে, এই যে মাস্টার যে, সে কিন্তু ফুল ড্যামেজ দেয় নাই, দিছে ওই যে নিকিতা লেখা আছে, যদিও তার নাম নিকিতা না, ছেলে ফ্রেন্ড। তো বললাম যে ভাই তুই ওর কিলটা নিয়ে নে, ফুল ড্যামেজ আছে একটু লাগা। তো ওর কিলটা নিয়ে নিছে। আর একটা যার নাম নিকিতা, সেও ডাউন হয়ে গেছে। এই যে শেষের রাউন্ডটা ডেজার্ট দিয়ে নিয়ে নি। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এরপর তোমাদেরকে কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। যদি ফেসবুক থেকে বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।